नमस्कार कलिज किचेने सबाइके आबार स्वागत जानिए आज आमी बानाচ্ছি माछ दिए बेगुन दिए एक माछेर झुरा रेसिपि। এটা বড় মাছের পেটি দিয়ে করলে খুবই ভালো হয়, কাটাও কম থাকে, কাটাগুলো তাড়াতাড়ি বেছে নেওয়া যায়। মাছের গাদা দিয়েও করা যায়, গাদার সাইডে কাটা বেশি থাকে, কাটা বাছতে একটু সময় লাগে, বাচ্চারাও খেতে একটু অসুবিধা করে, এর জন্য মাছের পেটি দিয়ে করলে খুবই ভালো হয়। এটা অনেক সময় আমরা মাছের তেল দিয়ে বেগুন ভাজি খাই, এরকমই একটা রেসিপি বানাচ্ছি। এর জন্য লাগছে এখানে বেগুন, কাঁচা লঙ্কা, 2টা পেঁয়াজ আর কিছু ধনেপাতা। গ্যাসে গরম জল বসিয়ে দিয়েছি, গরম জলের মধ্যে আমি 2 পিস মাছ বয়েল করে নিচ্ছি। আমি অল্প করে এটা বানাচ্ছি, এর জন্য 2 পিস মাছ এখানে একটু হলুদ দিয়ে মেখে সিদ্ধ করে নিচ্ছি। বেগুনগুলোকে আমি ছোট ছোট পিস করে কেটে নিয়েছি, পেঁয়াজও কুচি করে কেটে নিয়েছি, আর এখানে 2 পিস মাছ সিদ্ধ করে নিয়েছিলাম, ঠান্ডা হোক তারপর কাটা ছাড়িয়ে নেব। কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি সামান্য সরষের তেল। এই রেসিপিটা আমি সরষের তেল দিয়ে বানাচ্ছি। এবার এর মধ্যে কাটা বেছে রাখা মাছ দিয়ে দিচ্ছি। মাছটাকে একটু ফ্রাই করে নিতে হবে। মাছটা ভাজা ভাজা হয়ে আসছে, ভাজা ভাজা হয়ে আসছে। এবার আমি এটা নামিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি আর একটু সরষের তেল। তেল গরম হয়ে যাওয়ার পর এখানে ফোড়নে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে একটু ভাজা ভাজা করে নিতে হবে, পেঁয়াজের কালারটা একটু চেঞ্জ হয়ে আসা পর্যন্ত পেঁয়াজটাকে এইভাবে ফ্রাই করে নিতে হবে। পেঁয়াজের কালারটা একটু চেঞ্জ হয়ে এসছে। এবার আমি এর মধ্যে কেটে রাখা বেগুন দিয়ে দিচ্ছি। বেগুনের মধ্যে আগে থেকে আমি একটু হলুদ দিয়েছিলাম, এই বেগুনটা দিয়ে দিলাম। এবার দিচ্ছি এর মধ্যে পরিমাণ মতো লবণ, বেগুনটাকে একটু নাড়াচাড়া করে আমি এর মধ্যে হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি একটু। এর আগে আমি একবার দিয়েছি এর মধ্যে হলুদের গুঁড়া, সামান্য জিরে গুঁড়া দিচ্ছি। আর কোনো মশলা লাগবে না এর মধ্যে। গ্যাসের আঁচটা কম করে বেগুনটাকে ভালো করে ফ্রাই করে নিতে হবে, যেরকম আমরা বেগুন ভাজা খাই, ছোটো ছোটো করে বেগুন ভাজা খাই, সেরকম এটাকে ফ্রাই করে নিতে হবে। বেগুন খুব সুন্দর ফ্রাই হয়ে এসছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা আর ভেজে রাখা মাছটা। মাছটা দিয়ে বেশিক্ষণ ভাজতে হবে না, মাছ তো আগেই ভেজে নিয়েছিলাম। একটু সময় এইভাবে বেগুনের সাথে মিশিয়ে নিলেই হয়ে যাবে। খুব
সুন্দর বেগুনের সাথে মিশে গেছে মাছটা। এবার দিয়ে দিচ্ছি আমি ধনেপাতা। এবার এটা আমি নামিয়ে নিচ্ছি। বানিয়ে নিলাম বেগুন দিয়ে মাছের ঝুরা। এই রেসিপিটা গরম ভাতের সাথে ভাজি হিসাবে খেতে খুবই ভালো লাগে। আমার রেসিপিটা ভালো লাগলে আপনারা বানিয়ে খাবেন, কমেন্টে জানাবেন কীরকম হলো। আর আমার নতুন বন্ধুদেরকে বলছি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, প্রচুর প্রচুর শেয়ার করবেন, বেল আইকনটা টিপবেন, এতে করে আমার নতুন রেসিপিগুলো তাড়াতাড়ি পেয়ে যাবেন।